নমস্কার বন্ধুরা, রিমি লাইফস্টাইল চ্যানেলে আরেকটি নতুন ব্লগে সকলকে জানাই আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। আশা করি দূরে কাছে যে যেখান থেকে ভিডিওটা দেখছো সকলে ভালো আছো, আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজ আবারও একটা নতুন ভিডিও নিয়ে এসেছি তোমাদের কাছে। রোজ রোজ নতুন ভিডিও আনার চেষ্টা করি তোমাদের কাছে, কারণ খুব ভালোবেসে ফেলেছি তোমাদেরকে। সত্যি তোমাদের সাথে একটা ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছে। জানো তো বন্ধুরা, একটা মেয়ে সমস্ত কিছু ভুলে, অর্থাৎ বাপের বাড়ির সমস্ত কিছু ভুলে যখন সে শ্বশুর বাড়ি আসে, একরাশ আশা নিয়ে আসে। তখন সেই আশা সে ঘর বাঁধবে বলে অনেক কিছু করে তার সংসারের জন্য। যখন ধীরে ধীরে সংসারটা সুন্দরভাবে গড়ে উঠতে শুরু করে, তখন ওই সংসারে যদি কোনো রকমভাবে ভাঙন আসে, সে সংসারকে আর কোনো দিন টেকে না। সংসারকে শুধু একটা মেয়েই তৈরি করে, তার সাথে তো তার শ্বশুরবাড়ির প্রতিটা লোকেরও সুন্দর সম্পর্ক, ভালোবাসা, তার স্বামীর ভালোবাসা, সমস্ত কিছু নিয়েই কিন্তু একটা সংসার সুন্দর হয়ে ওঠে। জানো তো, আমাদেরই একটা প্রিয় বান্ধবী, বলতে পারো একই সঙ্গে বিয়ে হয়েছিল আমাদের। বেশ, ওর একটা মেয়ে আছে। বেশ কয়েক বছর খুব ভালোই কাটছিল ওর ওই জীবনটা। কিন্তু বন্ধুরা, কে জানি না, ওর জীবনে ঘন অন্ধকার নেমে এসেছে। ওর স্বামী ওকে রেখে অন্য আরেকজনের সঙ্গে চলে যায়। সত্যি খুব কষ্ট লাগে ওই মেয়েটার মুখের দিকে তাকিয়ে। হয়তো ঘটনাটা আমার সাথে ঘটেনি, কিন্তু কাল যদি আমার সাথে হয়, সেরকম পরিস্থিতিতে আমি কী করে চলবো? এই সমাজের প্রতিটা মানুষ তো আগে পুরুষকে না দোষ দিয়ে দোষ দেয় মেয়েদেরকেই। এখন বলো তো, এই মেয়েটা কি করবে, কি করে কাটাবে ওর ওই জীবনটাকে? সত্যি এই ভেবে ভেবে আমাদের খুব কষ্ট লাগে। খুব খারাপ লেগেছে ওর এই পরিস্থিতির দিকে তাকিয়ে। কিন্তু আমরা আর কি করব বলো? ওকে যতটা সান্ত্বনা দিচ্ছি, চেষ্টা করছি ও যেন নতুনভাবে মেয়ের মুখের দিকে তাকিয়ে আবার নতুনভাবে বাঁচতে শেখে। ওর বাবা মা ওকে বিয়ের পরে মেনে নেয়নি, ভালোবেসে বিয়ে করেছিল বলে স্বামীর বাবা মা তা ওকে মেনে নিতে পারেনি। তাহলে এখন ও কোথায় যাবে, কি করবে বন্ধুরা? এই চিন্তায় আমরা খুব খুব চিন্তিত রয়েছি। যাই হোক বন্ধুরা, ভিডিওটার এতটা পর্যন্ত যারা চলে এসেছো, তারা লাইক দিতে কিন্তু একদমই ভুলো না। আর পুরো ভিডিওটা দেখে যদি তোমাদের কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে অবশ্যই একটু কমেন্ট করে আমাকে জানিও। আর চ্যানেলে যারা নতুন, তারা পুরো ভিডিওটা দেখে যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর বেল আইকনটা বাজিয়ে দিও, আমি ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশানটা তোমাদের কাছে চলে যাবে। বন্ধুরা, সকালের অনেক কাজই প্রায় করা হয়ে গেছে। ছেলেকে স্কুলে নিয়ে এসে এই কাজগুলো আগে তাড়াতাড়ি করে সেরে ফেলছি। ঘরের কাজ করছি আর ওই মেয়েটার কথাই ভাবছি। সত্যি মনটা খুব খারাপ আজ, খুব খারাপ আজ বলতে পারো। মনে হচ্ছে যেন আমার সাথেই এই ঘটনাটা ঘটেছে। কোনো মেয়েই তার স্বামীর পরকীয়া মেনে নিতে পারে না। সে তো স্বামীর মুখ চেয়েই আসে শ্বশুর বাড়িতে একরাশ ভালোবাসা পেতে। সেই স্বামীই যদি তাকে ছেড়ে চলে যায়, তাহলে তার জীবনের আর কোনো অস্তিত্বই থাকে না। যাই হোক বন্ধুরা, কচু রান্না করেছি, কচুটা বেশ ভালো। আর এই ছিম আলু ভাজা করেছি। আজকে দুপুরে এটা দিয়েই আমরা সব খেয়ে নেব। আর এই যে গাছের ডাব পেড়েছিল, দেখো ডাব ভর্তি জল। সত্যি গাছের ডাবে তো পুরো একদম অনেকটা জল হয়েছে। যাই হোক বন্ধুরা, ভিডিও শেষ পজিশনে চলে এসেছি। পাশে থেকো, তোমরা যেভাবে পাশে আছো, আর সুস্থ থেকো। আর আবারও দেখা হবে নতুন একটা ভিডিওতে। টাটা।